হ্যালো বন্ধুরা, ভীষণ গরম আজকে বাইরে, তারপরেও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এত রোদের মধ্যে। তো আমরা কোথায় যাচ্ছি আজকে? নিকো পার্ক। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছ, আমরা আজকে আবার নিকো পার্কে চলে যাচ্ছি, কারণ ভীষণ গরম। এই গরমে নিকো পার্কে ওয়াটার পার্কের মতো বেস্ট ডেস্টিনেশন আর হয় না। তো চলো ইন্ট্রোডাকশনটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিজ উইংস। আজকে আমরা যাচ্ছি আবার ওয়াটার পার্কে, নিকো পার্কের ওয়াটার পার্কে, যেটার নাম হচ্ছে ওয়েট ওয়াইল্ড। এই গরমে এটার মতন বেস্ট ডেস্টিনেশন আর হয় না। বাইরে যে লেভেলের গরম বাড়ছে, একটা পুরো দিন যদি আমরা ওয়াটার পার্কে কাটিয়ে আসতে পারি, সেটার থেকে বোধহয় বেস্ট আর কিচ্ছু হয় না। তো বলতে বলতেই আমরা চলে এসেছি নিকো পার্কে। আমরাও চলে এসেছি। চলো। পুরো কলকাতার লোকজন সবাই নিকো পার্কে এসেই ভিড় করেছে। জাস্ট একবার ভিড়টা সবাই দেখো, কোন লেভেল পর্যন্ত ভিড় হয়েছে। স্পেশালি ওয়াটার পার্কের লকারের লাইনটা দেখলে বাড়ি চলে যেতে ইচ্ছে করবে, এতটাই লাইন পড়েছে। ওয়াটার পার্কে ঢোকার সময় তোমাদের লকার রেন্টে নিয়ে নিতে হবে। লকার রেন্টে নিতে গেলে 500 টাকা ডিপোজিট করতে হয়। আবার তোমরা যখন লকারের চাবিটা ফেরত দিয়ে দেবে, তখন ওরা তোমাদের 300 টাকা ফেরত দিয়ে দেবে। সো ফাইনালি গাইজ, আমরা লকার রুমের চাবি পেয়ে গেছি। অনেকক্ষণ লাইন দিতে হয়েছে আজকে, প্রচণ্ড রাশ রয়েছে আজকে আনএক্সপেক্টেডলি। তো চলো এবার আমরা ওয়াটার পার্কের ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রি গেট। সো গাইজ, এইটা হচ্ছে লকার রুমের দিকে যাওয়ার রাস্তা, তারপরেই হচ্ছে ওয়াটার পার্ক। তো আমরা এবার চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আমরা চলে যাব ওয়াটার পার্কের দিকে। এরপরে চলো যেতে যেতে দেখা হচ্ছে। এই যে এরা অলরেডি আগে থেকে চেঞ্জ করে রেডি হয়ে গেছে। টুকা সবার আগে রেডি হয়েই গেছে। গাইজ, আমরা এসে গেছি ওয়াটার পার্কে। এন্ট্রি আমরা নিয়ে নিয়েছি। টুকা অলরেডি জলে চলে গেছে। ওয়াটারফলটাও আজকে এখনই চলছে, যেটা খুব ভালো ব্যাপার, কারণ আজকে গরমটা অত্যাধিক বেশি। ওয়াটার পার্কে যাওয়ার আগে আপাতত ঘেমে প্রচণ্ডভাবে স্নান করে গেছি। জলে স্নান করার আগে কমপ্লিটলি ঘেমে গেছি। আর ইভেন নিকো পার্কের জলটা ঠান্ডা থাকে, কিন্তু আজকে এতটাই গরম যে নিকো পার্কের জলটা পর্যন্ত গরম। অলমোস্ট স্টিম হয়ে গেছে আজকে জল। ফাইনালি আমরা আগে কমপ্লিটলি ভিজবো। এখানে বস একটু যা।
ওয়াটার পার্কে মজা করতে করতে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কয়েকটা ইম্পর্টেন্ট কথা। ওয়াটার পার্কে মানে স্পেশালি নিকো পার্কে তোমরা যদি নিকো পার্কের কাউন্টার থেকে টিকিট কাটো তাহলে কিন্তু সেই টিকিটটা তোমাদের পড়বে 1100 টাকা, কিন্তু আমরা চলে গেছিলাম নিকো পার্কে অলমোস্ট 50% প্রাইজিংয়ে, যেটা আমাদের টিকিট প্রাইজিং পড়েছিল 660 টাকা প্লাস জিএসটি, ওই তোমার রাউন্ড ওভারে 730 টাকা মতন পার হেড পড়বে। তো আমরা এই অফারটা পেয়েছিলাম অনলাইন টিকিটটা কেটে, মানে বুক মাই শো অ্যাপ বা তোমরা যদি নিকো পার্কেরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটটা কাটো তাহলে কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যাবে। তোমরাও প্রত্যেকে এই অফারটা অ্যাভেল করে সেই 1100 টাকার জায়গায় 730 টাকা দিয়ে নিকো পার্কে অল রাইডসে এই এত গরমে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে একটা দিন ওয়াটার পার্কে কাটানো যায়, তাই না? তাহলে আর ওয়েট করে লাভ নেই, চলো এবার মজা করি। ফাইনালি আমরা রয়েছি ওয়েভ পুলে। আমার ঘরে ঢুকে বসে আছে। উপরে ওঠ, আরো উপরে ওঠ। নিকো পার্কের এই ওয়েভ পুলটাতে কিন্তু প্রত্যেক আধা ঘন্টা পর পর 7 মিনিটসের জন্য ওয়েভ চালু করে, তার সাথে ফুল ভলিউমে গান চলে। তো এই ওয়েভগুলোর সাথে যখন গানটা চলে তখন কিন্তু এই ওয়েভের মাঝখানে বেশ দারুণ লাগে। ওয়েভ পুল থেকে বেরিয়ে আসার পর গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম, তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম রাইডসগুলো এনজয় করতে। আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে গেছি। ওয়াটার পার্কের ট্রিপ আমাদের শেষ। এবার আমরা ড্রাই পার্কের দিকে যাব। আমরা এখন টয় ট্রেন চড়বো, তারপরে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা বাকি পার্কটা এক্সপ্লোর করব। চলো আমরা টয় ট্রেনটা চড়ে নিই। হচ্ছে টয় ট্রেন গাইস। কিসে উঠেছিস? কিসের ট্রেন? ওয়াটার পার্ক থেকে বেরিয়ে দেখলাম টয় ট্রেনের চড়ার টাইমিং চলে এসছে, কারণ টয় ট্রেনটা প্রত্যেক আধ ঘন্টা পর পর একবার করে চলে। তো আমরা ভাবলাম তাহলে আগে টয় ট্রেনটা চড়ে নিই, তারপরে লাঞ্চ করা যাবে। টয় ট্রেনটায় বেসিক্যালি পুরো পার্কটার একটা তোমাদের ওভারঅল ভিউ দিয়ে দেবে যে পার্কের কোথায় কি আছে না আছে। তো ওই জন্য আমরা যখন দেখলাম টাইম হয়েই গেছে, তো টয় ট্রেনটা চড়ে আগে দেখে নিলাম পার্কের কোথায় কি আছে, কোথায় কতটা ভিড় আছে। তো দেখো আমাদের টয় ট্রেনের এক্সপ্লোরেশন হয়ে গেছে। এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, যাচ্ছি খেতে, তাই আমরা লাঞ্চ করব এবার। ভীষণ ভিড়। তো খাবার ওখানে ভিড় প্রচুরই আছে, দেখা যাক কি হয়। সো আমাদের লাঞ্চ করার জন্য সব কিছু রেডি, খাবার আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে ফ্রাইড রাইস, তারপর আমরা এক থালি নিয়েছি। এক থালিতে দুটো ডিম আছে, সবজি আছে, ডাল আছে, মিষ্টি আছে, ভাত আছে, স্যালাড আছে, পাঁপড় আছে। ওখানেও একটা এক থালি আছে, এখানে একটা এক্সট্রা রাইস আছে, আর একটা ডিম কষা অর্ডার করেছি, ওটা এখন এসে পৌঁছে। তো নিকো পার্কের এই ফুড কোর্টটায় আমরা খেতেই, আমরা যখনই আসি আমরা এখানেই লাঞ্চ করি, কারণ এখানে খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল এবং খাওয়ার খুবই টেস্টি, এবং আমরা সবসময় এখানেই লাঞ্চ করি প্রত্যেকবার। বাজেট ফ্রেন্ডলি, সব থেকে বড় কথা ভীষণই পকেট ফ্রেন্ডলি লাঞ্চ। ন্যাচারালি এত কিছু এরকম চিপ রেটে কলকাতায় সচরাচর খুব একটা পাওয়া যায় না ফুড কোর্ট জাতীয় কোনো জায়গায়। চলো
এবার আমরা লাঞ্চ করাটা স্টার্ট করব, তারপর আমরা কমপ্লিট ড্রাই পার্কটা এক্সপ্লোর করব, ইনক্লুডিং শোগুলো। চলো দেখা হচ্ছে ড্রাই পার্ক এক্সপ্লোরিংয়ে, ততক্ষণ আমরা লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চ আমাদের কমপ্লিট, তো এবার আমরা এক্সপ্লোর করব কমপ্লিট ড্রাই পার্কটা। আমরা এখন যাব রিভার কেভের দিকে, যেহেতু আমরা লাঞ্চ করে উঠেছি সবে। এই মুহূর্তে খুব জাম্পিং রাইডসগুলো ট্যাকেল করা একটু টাফ হয়ে যায়, কারণ আমরা অত্যাধিক সবাই আমরা অলরেডি ওভারলোডেড খেয়ে রয়েছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। ডিম কষাটা খেতে দারুণ হয়েছিল। এটা নিমিত্ত মাত্র, আসল কথাটা হচ্ছে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এবার আমরা একটু রিল্যাক্সের কোনো রাইড চড়ে তারপরে আমরা আবার বাকি ঠান্ডার রাইডসগুলো চড়বো। আমরা রিভার কেভসের সামনে, এই হচ্ছে রিভার কেভস। এখানে থ্রু বোটিং একটা প্রি হিস্টোরিক লাইফ দেখানো হয়, যেটা খুবই সুন্দর হয়। আমরা আসলে অবশ্যই এই রিভার কেভের এক্সপিরিয়েন্সটা এক্সপ্লোর করো, খুবই ভালো লাগবে। এটা আমার পার্সোনাল সাজেশন। এই হচ্ছে আমাদের রিভার কেভের জার্নি। সবাই সামনের সিটগুলো নিয়ে নিয়েছে, আমাকে কেউ বসতে দেয়নি। চললাম আমরা রিভার কেভের ভেতরে। এই ছিল আমাদের রিভার কেভ রাইড। তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করলে আর যে এটার আসল মজাটা কি। যে প্রচণ্ড গরম, তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে যে গরমে অবস্থা কি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এই সব শোগুলো যখন দেখি তখন খুব ভালো লাগে। চলো নেক্সট এবার দেখি কি এক্সপ্লোর করা যায়। ফাইনালি নিকো পার্কের মেইন অ্যাট্রাকশন দ্য সাইক্লোন লাইন রয়েছে অবশ্যই, এই যে যেটাকে আমরা রোলার কোস্টার বলি। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমি আজকে আমার স্টিকটা নিয়ে আসিনি, তো তোমাদেরকে আমি কোস্টারের রাইডের ভিডিওটা দেখাতে পারবো না। এটা খুবই দুঃখের ব্যাপার, এটা আমি ভুলে গেছি আজকে তাড়াহুড়োর মধ্যে বেরোতে গিয়ে। চলো আমরা রোলার কোস্টারটা চড়ে আসি, তারপরে তো রাশের জন্য সেদিন আর শোগুলো সব বন্ধ ছিল, তাই দেখা হয়নি। তো এটাই ছিল আমাদের ড্রাই পার্কের ভিডিও। নিকো পার্কের সাথে একটা নতুন বোলিং অ্যালে অ্যাড হয়েছে, আমরা বেরিয়ে সেখানে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের নেক্সটে দেখাবো। সো